ধরা যাক আপনি আপনার কোনো শারীরিক সমস্যার কারণে চিকিৎসার জন্য একজন ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তারের কাছে গিয়ে আপনি আপনার সমস্যা বর্ণনা করা শুরু করলেন। কিছুটা শুনেই ডাক্তার সাহেব বললেন যে ঠিক আছে, বুঝতে পারছি আপনার কী সমস্যা হয়েছে, আমি ওষুধ দিচ্ছি, আপনি ওষুধগুলো নিয়মিত খাবেন এবং 1 মাস পরে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, ওকে। আপনি তারপরে সেই ডাক্তারের চেম্বার থেকে বের হলেন, কিন্তু মনটা একটু খারাপ, কারণ ডাক্তার তো আপনার কথা শুনলই না, মানে ডাক্তার আমার কথা শুনলই না ভালো করে, এরকম একটা ফিলিংস। আরেকটা ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তার আপনার মানে বললো যে হ্যাঁ বলেন আপনার সমস্যা কি, আপনি বললেন, বলে যে তার আগে কি হয়েছিল, আপনার কাছে আরও জিজ্ঞেস করলো, আপনি বললেন, সেই আগের ইতিহাস থেকে শুরু করলেন, আপনার সমস্যা কবে থেকে শুরু, কী কী সমস্যা, এর সাথে অন্য সমস্যা আছে কি না। এবং ডাক্তার মনোযোগ সহকারে আপনার কথা শুনতেছিল এবং মাঝে মাঝে ছোট 2-1টা প্রশ্ন করতেছিল, মানে জানার জন্য আর কি। তখন আপনার কনফিডেন্স আরও বেড়ে গেল যে না, ডাক্তার আমার কথা শুনতেছে। এবং শেষ পর্যন্ত ডাক্তার বলল যে ঠিক আছে, আমি আপনার সমস্যাটা বুঝতে পারলাম, মনে হয় আপনার এই সমস্যা হতে পারে, তো আমি এই ওষুধগুলো দিচ্ছি, আশা করা যায় 15 দিন বা 1 মাসের মধ্যে আপনি একটা উন্নতি হবে, আপনার একটা ফলাফল পাবেন কিছু একটা। সেই চেম্বার থেকে বের হয়ে আপনার ভালো লাগবে, মানে অসুখ এখনও ওষুধ খাওয়া শুরু করেন নাই, তো তার আগেই মনে হচ্ছে অসুখ একটু ভালো হওয়া শুরু হলো আর কি, কারণ ডাক্তার আপনার কথা মনোযোগ দিয়ে শুনলো এবং ওষুধ দিল। হতে পারে যে সেই প্রথম ডাক্তার আর এই ডাক্তারের চিকিৎসা সেম, মানে একই ওষুধ হতে দিল, ওই ডাক্তার আগের ডাক্তারও হয়তো ঠিকই বুঝতে পারছে আপনার সমস্যা, কিন্তু এই যে মনোযোগ সহকারে কথা শোনার কারণে এই যে দ্বিতীয় ডাক্তারের প্রতি আপনার আত্মবিশ্বাস বেশি হবে, আপনার তাকে ভালো লাগবে এবং মনে হবে যে না, আমার এই ডাক্তারের কাছেই যাওয়া উচিত ভালো বারবার, এবং আমি এই ডাক্তারের দেওয়া ওষুধই খাবো। কেন? কারণটা হলো যে এই ডাক্তার আপনার কথা শুনলো। এই যে কথা শুনলো, এই লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং, মানুষের কথা শোনা, এটা একটা বিরাট বড় স্কিল, নিজেরও একটা স্কিল, এবং যার কথা শুনবেন তাকে সম্মান জানানো হয়। আজকাল আমরা যোগাযোগ দক্ষতা বাড়াতে চাই, কিন্তু মানুষের কথা শুনতে চাই না, শুধু মনে করি যে আমি বলবো, এটাই মনে হয় যোগাযোগ দক্ষতা। বলতে পারা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সুন্দর করে বলা, কথা বলা, বুঝিয়ে বলা, কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু লিডারশিপ, ভালো যোগাযোগ দক্ষতা শুরু হয় মুখ থেকে নয়, ভালো যোগাযোগ দক্ষতা শুরু হয় কান থেকে, মানে ভালোভাবে শোনার দক্ষতাই হলো যোগাযোগ দক্ষতা বা লিডারশিপের শুরু। আমরা আজকাল মানে আরেকজনকে কথাই বলতে দিই না ঠিকমতো, কনভারসেশন চলতেছে তো আরেকজনকে মানে কথার মাঝখানে থামিয়ে দেই, তারপর আমি কথা বলা শুরু করি। আর কনভারসেশনগুলো এমন হয় যে 2জন লেকচার দিচ্ছে, একজনের লেকচার শেষ হলে আরেকজন লেকচার দিবে, পারলে তার লেকচার থামানোর পরে মানে থামিয়েই অর্ধেক রাস্তায় থামিয়ে আমি লেকচার দেবো। কনভারসেশন না, মানে লেকচার হয়ে যাচ্ছে জিনিসগুলো। কিন্তু মাঝখানে কাউকে থামিয়ে কথা বলা, এটা আসলে ভালো অভ্যাস না, মানুষকে সম্মান জানানো হয় না তাতে। একবার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলাম, তো ওই বাসায় অন্যান্য সদস্যদের মাঝে একজন ছিলেন বেশ বয়স্ক মানুষ। তো এই আঙ্কেলের সাথে আমি বসে অনেকক্ষণ গল্প করলাম, অন্যান্য সদস্যদের সাথে ব্যস্ত, বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত বাচ্চাদের সাথে, এবং আমি এবং ওই আঙ্কেল সোফায় বসে ড্রয়িং রুমে। তো বাসায় আর পুরুষ মানুষ ওই সময় কেউ নাই, আমি এবং ওই আঙ্কেল এবং বাকিরা সব মহিলা এবং বাচ্চারা। তো ওই আঙ্কেল বেশ বয়স্ক মানুষ, আমাকে পেয়ে খুব খুশি এবং অনেক গল্প বলা শুরু করলেন, কথা বলা শুরু করলেন, তার ফ্যামিলির বিভিন্ন বিষয়, তার টাকা পয়সার বিষয়, তার সন্তানদের বিষয়, তার নিজের বিষয়, তার অসুখ বিসুখের বিষয়, ইত্যাদি ইত্যাদি, তার পার্সোনাল ফ্যামিলিগত টাকা পয়সা, বাড়ি গাড়ি, মানে কোনো কিছুই বাদ নাই, এরকম গল্প বলা শুরু করলেন তিনি খুব সাজিয়ে গুছিয়েই বলতেছিলেন কথাগুলো, এবং তার মনের কথা, ফিলিংসের কথা ইত্যাদি ইত্যাদি শেয়ার করতেছিলেন আমার সাথে। তো আমি মাঝে মাঝে হ্যাঁ হো আচ্ছা আঙ্কেল ঠিক বলছেন, ভালো বলছেন, তারপর কি হলো, এরকম একটু বলতেছিলাম আর কি। তো দেখেন, সে কী বলতেছিল বা উনি কী বলতেছিলেন সেইটা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু ওনার গল্পই উনি বলতেছিলেন, আমি ওনার কোনো সমস্যাও সমাধান করতে পারবো না, ওই তথ্য নিয়ে আমিও কিছু করতে পারবো না, জাস্ট ওই সময়ের জন্যই 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু সময় ওনার সাথে ছিলাম, ততক্ষণ সময়ে শুধু ওই সময়টা পাস করা হয়তোবা আমার কাছে মনে হচ্ছিল। কিন্তু আসলে পরে ভাবলাম যে এই সময়টা শুধু সময় পাস করা না, সময়টা ছিল অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমি অ্যাক্টিভলি তার কথা শুনলাম, তাকে একটা অনার করলাম আর কি, এবং তাকে সময় দিলাম, নাও তো শুনতে পারতাম, একটু মনোযোগ অন্যদিকে বা একটু বিরক্ত ভাব প্রকাশ করতে পারতাম। এই যে শুনলাম, তার জন্য মানুষটা অনেক হালকা হলো। হতে পারে যে মানুষটা গত 5 বছরে এরকম কাউকে বলার মতো সুযোগ পায় না, হয়তোবা, আমি বলতেছি সুযোগ পায়নি এমনই না, অনেকে থাকে যে গল্প করে সুযোগ পেলেই, কাউকে পেলেই হয়তো কথা বলা জুড়ে দেয়, কিন্তু এমনও তো মানুষ আছে একাকিত্ব ইত্যাদি ইত্যাদি কারণে তার এই সুযোগই হয় না মানুষের সাথে কথা শেয়ার করার। যদি এরকম হয়ে থাকে তাহলে তো ওই আঙ্কেলের জন্য ওই দিন আমাকে বলার কারণে তার অনেক ভালো ফিলিংস হলো, ভালো লাগলো, তার অনেক ভালো ফিল করলো সে। আমার মনে হয় দিন তার রাতে ভালো ঘুম হলো। কথা একটা বলছি আর কি, যে এমনও হইতে পারে। তো এই যে তার উপকার হলো একটা কোনো না কোনোভাবে, মানসিকভাবে
কিভাবে উপকার হলো? আমি তো তাকে ডাইরেক্টলি কোনো উপকার করি না, আমি তার উপকার করলাম একটা দিয়ে, সুন্দরভাবে বসে মনোযোগ সহকারে তার কথা শোনার মাধ্যমে। এই যে লিসনিং করলাম, তার কথা শুনলাম, মনোযোগী শ্রোতা হলাম, এইটাই তার অনেক উপকার করলো। অনেক বন্ধুর অনেক সময় মন খারাপ থাকে, অনেক মানুষের অনেক সময় সমস্যা থাকে, কিন্তু আপনি মনোযোগ সহকারে তার সমস্যাটাও যদি শোনেন, ভালোভাবে গুরুত্ব দেন তার সমস্যাটাকে, এই কারণেও তার মন অনেকটা হালকা হইতে পারে এবং সমস্যার সমাধান না করেও সমস্যার সমাধানের দিকে যাচ্ছে এরকম একটা ভাব তৈরি হতে পারে। সমস্যাই আছে, কিন্তু মনে হচ্ছে যে একটু হালকা লাগতেছে, ভালো লাগতেছে। এই টেকনোলজির যুগে সব এআই করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমরা বলতেছি যে এআই তথ্য দিচ্ছে, এই দিচ্ছে, কিন্তু আসলে মানুষের মনের ভাষা, মানুষের মনের অনুভূতিগুলো বোঝার জন্য মানুষকেই দরকার। মানুষের মন খারাপ হলে মানুষকেই দরকার, মানুষের মনের ব্যথা প্রকাশ করার জন্য কাউকে দরকার হলে মানুষকেই দরকার। কোনো বন্ধুর মনে যদি একটা কষ্ট জমা থাকে আর সেই কষ্টটা যদি আপনাকে বলতে না পারে, তাহলে কিন্তু বন্ধুর মনটা হালকা হয় না। আমরা ফ্রিজে খাবার রাখি অনেক দিন ভালো রাখার জন্য, ফ্রিজে জমে থাকে খাবারটা, কিন্তু কারো মনের কষ্ট যদি অনেক দিন জমে থাকে, সেই মানুষটা কিন্তু আর ভালো থাকে না, সেই মনটা কিন্তু আর ভালো থাকে না। খাবার নষ্ট হয় না ঠিকই, কিন্তু মানুষের মনের সেই জমে থাকা কষ্টটার কারণে মন নষ্ট হয়ে যায়। একজন সহকর্মীর হতাশা আপনি কিভাবে বুঝবেন? শুনতে হবে তার কথা। একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাসের অভাব তার কথার মাধ্যমে ফুটে উঠবে, তার কথা শুনতে হবে। একজন সন্তানের এলোমেলো চিন্তাভাবনা, সে হয়তো কোনো একটা খারাপ দিকে চলে যাচ্ছে, সেটা তার গল্প কথার মাধ্যমেই আপনি বুঝবেন, তার কথোপকথনের মাধ্যমে আপনি বুঝবেন। এই জন্য সন্তানের কথা আপনাকে শুনতে হবে। কোনো স্বামী বা স্ত্রীর মনের ভাবনা, এলোমেলো ভাবনাগুলো আস্তে আস্তে যদি কোনো ভিন্ন দিকে চলে যায়, নেগেটিভ দিকে চলে যায়, অশান্তির দিকে চলে যায়, এই জন্য কথা বলতে হবে। কথার মাধ্যমেই ভাবনাগুলো শেয়ার হবে এবং কথাগুলো বলতে পারলে সম্পর্কগুলো শক্তিশালী থাকবে। কোনো বন্ধু হঠাৎ করে চুপ হয়ে গেল, তাকে কথা বলেই বুঝতে হবে তার সাথে। একজন কাস্টমার অস্বস্তি জানাচ্ছে, তার কথা শুনে বুঝতে হবে, কাস্টমারের অস্বস্তি শুনে বুঝতে হবে যে আপনার বিজনেসের সমস্যাটা কি হতে পারে। কথা শুনবেন না, ইগনোর করবেন, সমস্যাই বুঝতে পারবেন না। মানুষের মনের গভীরতা বুঝতে হলে, সম্পর্ক বুঝতে হলে, সম্পর্ককে ঠিক রাখতে হলে আমাদেরকে কথা শুনতে হবে। লিডার হতে গেলেও কথা শুনতে হবে, শিক্ষকতা করতে গেলেও ভালোভাবে কথা শুনতে হবে আমাদের। একজন টিম লিডার যদি এমন হয় যে ঠিক আছে আমার একটা আইডিয়া আছে, তোমরা শোনো, আমি তোমাদেরকে বলতেছি, আপনি হয়তো কিছু বলতে গেলেন, ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ, এই যে আমার আইডিয়া, এটা সন্ধ্যার মধ্যে কালকের মধ্যে এটা এইভাবে বাস্তবায়ন করতে হবে, গেল। আরেকজন টিম লিডার সেই একই ধরনের কাজ এবার এসে আপনাদেরকে বলল, আমার একটা আইডিয়া আছে নতুন, কিন্তু আমি আমারটা শেয়ার করার আগে এই বিষয়ে এরকম একটা যদি কিছু হয় তাহলে আপনাদের মতামত শুনতে চাচ্ছি, তোমরা সবাই একটু বলো। আপনারা সবাই একটু করে বললেন এবং শেষে উনি ওনারটা শেয়ার করলেন। ওভারঅল একটা ডিসিশন হলো যে এরকম কিছু একটা করা যায় কি যায় না। এমন হয়তো না যে আপনার কথাই উনি শুনলেন এবং বাস্তবায়ন করলেন, ওনার মাথায় যেটা ছিল হয়তো ওইটাই ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ, বাস্তবায়ন করলেন। কিন্তু এই যে আপনি যে ইনপুট দিতে পারলেন, আপনি বলতে পারলেন, শেয়ার করতে পারলেন, আপনাকে যে জিজ্ঞেস করলো, সম্মান দিল আপনাকে, অনার করলো আপনাকে, এই জন্য আপনার ওই টিমটাতে কাজ করতে ভালো লাগবে, বসকেও ভালো লাগবে, টিম লিডারকে বা ওই লিডারকেও ভালো লাগবে। এই জন্য আপনার ওখানে কোনো অস্বস্তি ফিলিং হবে না। কিন্তু প্রথম জনের ক্ষেত্রে আপনি যতই ভালো কিছু পান সেখানে, কিন্তু এখানে কাজ করতে আপনার ভালো লাগবে না, আপনার অস্বস্তি লাগবে সেখানে। আপনি আলটিমেটলি আপনার ম্যাক্সিমাম এফোর্টটা সেখানে দিতে চাইবেন না বা পারবেনও না দিতে হয়তো বা। তাই ভালো বন্ধু হতে গেলেও কথা শুনতে হবে, ভালো হাজব্যান্ড হতে গেলেও কথা শুনতে হবে, ভালো ওয়াইফ হতে গেলেও মনোযোগ সহকারে কথা শুনতে হবে। সন্তানদের কথা তো শুনতেই হবে, কারণ সন্তানকে গাইড করতে হলে তার মনের পরিস্থিতি বুঝতে হবে, তার গল্প শুনতে হবে, তার দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে শুনতে হবে। সন্তানদের কথা শোনার ক্ষেত্রে আপনি সময়ের অপচয় কখনোই মনে করবেন না। যদি মনে করেন যে ও আর কী বলবে, এগুলোই তো বলবে, খেলাধুলার কথা, কথা, এগুলো বন্ধুর কথা কী করছে না করছে, এত শোনার আসলে গুরুত্বপূর্ণ না, কিন্তু না, আপনি তার এই যে আধা ঘন্টার কনভারসেশনের মধ্যে তার খেলাধুলা ইত্যাদির মধ্যে দুই একটা ক্লু পাবেন, তার মনের অবস্থা বুঝতে পারবেন, তার ইন্টেনশন বুঝতে পারবেন, তার কোনো সমস্যা অস্বস্তির কথা সে এর মধ্যেই প্রকাশ করবে, আপনাকে খুঁজে নিতে হবে সেইটা, ওই অনুযায়ী তাকে গাইড করতে হবে, কাউন্সেলিং করতে হবে। আপনি সন্তানকে না বুঝতে দিয়েই সেটা নিজে বোঝার চেষ্টা করবেন এবং তাকে ওই পয়েন্টে ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক যেভাবে সুবিধা হয় সেইভাবে গাইড করতে হবে। সুতরাং কথা শোনা এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের। এবং এই সময়টাকে আপনি মনে করবেন না যে একটা অপচয়, এই সময়টাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট। তাহলে ভালোভাবে এই কথা শোনার অভ্যাস গড়ে তুলব কীভাবে? এটা তো অনেক ধরনের প্র্যাকটিসের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। তবে তিনটা জিনিস এখানে আমি একটু বলতে চাই। নাম্বার 1, যে কথার মাঝখানে কাউকে থামিয়ে দেবেন না।
ভালোভাবে মানুষের কথা শুনতে হলে মাঝখানে ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। হঠাৎ করে আপনার কিছু মনে হলো, তাকে থামিয়ে দিলেন, একেবারে খুব প্রয়োজন হলে সেটা ভিন্ন কথা, সেটা পরিস্থিতি বলে দিবে। কিন্তু জেনারেলি অভ্যাস করবেন যে কারো কথার মাঝখানে শেষ না হওয়া পর্যন্ত তার ওই বাক্যটা, তার ওই কথাটা, তথ্যটা, সে কী গল্পটা বলতে চাচ্ছে, সমস্যাটা বলতে চাচ্ছে, পুরোটা শেষ করার পরে আপনি আপনার কথা বলতে পারবেন বা বলা উচিত, এতে তাকে সম্মান জানানো হয়। আর যদি কথার মাঝখানে থামিয়ে দেন, তাকে তার গুরুত্ব কমিয়ে দেওয়া হয়, এবং মানুষ গুরুত্ব কমিয়ে দেওয়াটা কেউই পছন্দ করে না। এই জন্য কথার মাঝখানে কথা বললে মানুষ খুব মন খারাপ করে, রেগে যায় বা পছন্দ করে না জিনিসটা। 2 নম্বর পয়েন্ট হলো, মানুষকে বোঝার জন্য কথা শুনবেন, তার উত্তর দেওয়ার জন্য না। মানে সে কী বলতেছে তাকে একটা পাল্টা উত্তর দিতে হবে, রেডি হয়ে আসেন কথা বলার জন্য, এরকম না। তাকে আগে বোঝার চেষ্টা করেন, বোঝার জন্যই শোনেন। এবং বোঝার জন্য যদি না শোনেন, তাহলে হবে কি, উত্তর দেওয়ার জন্য শুনলে আপনি তাকে পুরোটাই বুঝতে পারবেন না, আপনার উত্তরটাও ভুল হতে পারে বা একটু নেগেটিভ হতে পারে। সুতরাং তাকে যদি আপনি কমপ্লিটলি বুঝতে পারেন শোনার মাধ্যমে, তাহলে আপনার উত্তরটা এমনি সহজ হয়ে যাবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে সেখানে, মানে ঠিকঠাক মতো আপনি উত্তর দিতে পারবেন এবং সঠিক উত্তর দিতে পারবেন। 3 নম্বর পয়েন্টটা হলো প্রশ্ন করা। মানে আপনি একজন ভালো শ্রোতা তাই বলে যে একেবারে চুপচাপ থাকবেন এমন না। ভালো শ্রোতা মাঝে মাঝে প্রশ্ন করে। যেমন ডাক্তার আপনাকে প্রশ্ন করলো, হ্যাঁ তারপর কি হয়েছিল, এরকম হয় নাকি, আচ্ছা ওইরকম হয় নাকি, এরকম কি কখনো হয়েছিল। এই প্রশ্নগুলো কি? এই প্রশ্নগুলো হলো আপনার কাছ থেকে সঠিক তথ্যটা বের করা, আরও বেশি জানা এবং আপনার গল্পটাকে কমপ্লিট করা। সেখানে আপনি হয়তো পুরোটা বলতে পারছিলেন না, ভুলে যাচ্ছিলেন, এমন হয়তো হতে পারে, ইনফরমেশন মিসিং হতে পারে। এই যে বেড়াতে গেলাম, আমি আঙ্কেলের কথা শুনলাম, আঙ্কেলের কথার মাঝখানে আমি, ও আচ্ছা আঙ্কেল তাই হলো, তারপর কি হলো, আচ্ছা এর আগে কি এরকম হয়েছিল, ও আচ্ছা এটা তো তাহলে ভালো একটা জিনিস হয়েছে, আচ্ছা ওইটা তো উচিত হয় নাই, ওইটা আসলে খারাপ লাগারই একটা বিষয়। এই যে তাকে সায় দেয়া, তার মনের মধ্যে একটা আশ্বস্ত করা বা তাকে কোনো একটা প্রশ্ন করে আরও ক্ল্যারিফিকেশন নেওয়া, এতে হয় কি, আপনি যে মনোযোগ সহকারে তার কথা শুনতেছেন এটা প্রমাণ করে। 2 নম্বর হলো আপনি যে তাকে দাম দিচ্ছেন সেইটা প্রমাণ করে। কারণ মানুষ দাম সবসময় পছন্দ করে, মানুষ অনার সম্মান সবসময় পছন্দ করে, মানুষ গুরুত্ব চায় সবাই। সুতরাং এই যে কথা শুনলে মানুষ তাকে গুরুত্বপূর্ণ মনে করে, তার কথাটাকে আপনি শুনতেছেন, এই জন্য সে ফিল করতেছে ভালো। এই ভালো ফিলিংসের কারণে অনেক সময় কষ্টের কথা বললে মানুষ হালকা ফিল করে। একটা খেয়াল করছি না আমরা, যখন কেউ আমাদের কথা মনোযোগ সহকারে শোনে, তারপরে যদি কোনো উপদেশও দেয়, উপদেশটা যদি খুব ভালো না হয়, তারপরেও আমরা তাকে কিন্তু মনে করি যে বাহ ভালো, মানে ভালোই, কিন্তু অ্যাপ্রিসিয়েট করি আর কি। এটা উপদেশটা ভালো হোক আর মন্দ হোক, খুব একটা কাজে লাগুক আর না লাগুক, তারপরেও আমরা মনে করি না বুদ্ধিমান আছে, ও ভালোই কথা বলছে, এটা আসলে দেখা যাক কী হয় এটা। আর যদি কেউ অর্ধেক কথা শুনেও ভালো পরামর্শও দেয়, তার প্রতি আমরা খুব বিরক্ত হই, ওই ডাক্তারের মতো, যে অর্ধেক কথা শুনে ওষুধ লিখলো, ভালো ওষুধ লিখলো, ওই ওষুধ আমার খেতে ইচ্ছা করবে না। সেরকম ভালো, মানে পুরো কথা না শুনে কেউ যদি আমাকে একটা পরামর্শ দেয়, আমার সমস্যা না শুনেই, ওই পরামর্শ আমার কিন্তু শুনতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, বিরক্ত লাগবে। সুতরাং কথা শোনা, মনোযোগ দিয়ে কথা শোনা, যোগাযোগ দক্ষতা বাড়ানোর যেমন একটা পূর্ব শর্ত এবং একটা বড় স্কিল, তেমনি মানুষকে গুরুত্ব দেয়া, মানুষকে সম্মান করার একটা বড় মাধ্যম হলো মানুষের কথা শোনা, মনোযোগ সহকারে মানুষের কথা শোনা, মানুষকে বুঝতে পারা। এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য এবং আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।